হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসে। আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে একটা গিগ ইমেজ ক্রিয়েট করে দেখাবো যে কিভাবে আপনারা মোবাইল রেসপন্সিভ একটা গিগ ইমেজ ক্রিয়েট করবেন এবং খুব আই ক্যাচি একটা ইমেজ হবে। সো আপনারা যারা একদম নতুন ফাইবারে গিগ ইমেজ ক্রিয়েট করবেন এবং কিভাবে ইমেজ ক্রিয়েট করবেন এটা জানেন না, বা অনেক সুন্দর ইমেজ আপনারা ক্রিয়েট করতে পারছেন না, সো ভিডিওটি তাদের জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং স্টেপ বাই স্টেপ ফলো করে আপনার কাজটা কমপ্লিট করবেন। সো গিগ ইমেজ ক্রিয়েট করার পূর্বে আমাদেরকে কিছু বিষয় জানতে হবে। তার জন্য অবশ্যই আমাদেরকে ফাইবারে যখন আমরা গিগ পাবলিশ করতে যাই, সো গ্যালারির এখানে আসার পর আমরা দেখতে পাই যে গিগ ইমেজ গাইডলাইন্স। ওকে, অনেকেই আপনারা গুগলে সার্চ করেন অথবা ইউটিউবে সার্চ করেন যে গিগের ইমেজের সাইজ কত। এই সাইজ সম্পর্কে এবং আরো বিস্তারিত ফাইবার কিন্তু আপনাদেরকে এখানে দিয়েছে। হয়তো আপনারা অনেকেই নোটিস করেছেন, অনেকেই নোটিস করেননি, বাট এখানে কিন্তু সবকিছুই দেওয়া আছে। সো আপনারা এই বিষয়টা একটু পড়বেন। এখানে লেখা আছে যে সাকসেস বিগিনস উইথ এ গ্রেট গিগ ইমেজ। এখানে বলছে যে সাকসেস বিগিনস উইথ এ গ্রেট গিগ ইমেজ। এটা সহজে আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। এবং নিচে লেখা আছে ইন বিজনেস ইমেজ ইজ এভরিথিং অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশনস কাউন্ট। সো এই বিষয়টা হচ্ছে যারা আপনারা মার্কেট প্লেসে লেভেল 2 সেলার বা টপ রেটেড সেলার, তাদের ক্ষেত্রে বিষয়টা আলাদা। তাদের অনেক গিগ ইমেজ আছে, শুধুমাত্র এক্সেল অথবা গুগল শিটের একটা স্ক্রিনশট তারা দিয়ে রাখছে গিগ ইমেজে। তাদের রিভিউজ অনেক বেশি, তাদের অর্ডারস অনেক বেশি। দ্যাটস ওয়াই কিন্তু অনেক বায়ার কিন্তু এসেই তাদেরকে অর্ডার করে দেয়। বাট আপনি যখন মার্কেট প্লেসে নতুন আসবেন, আপনি যখন কিছুই নাই, আপনার রিভিউ নাই, আপনার লেভেল নাই, কোনো কিছু নাই, অর্ডার নাই, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইমেজটাই হচ্ছে আপনার পাওয়ার। কারণ আপনি অনেক ভালো লিড জেনারেশন করেন, আপনি অনেক ভালো ডাটা এন্ট্রি করেন, এটা তো আর আপনি ওইখানে বোঝাতে পারবেন না। কারণ আপনার ইমেজটা দেখে কিন্তু বায়ার প্রথম ইমপ্রেশনস তো হবে যে আপনার সাথে সে কন্ট্যাক্ট করবে কি করবে না। সো এই জন্য এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তারপর এখানে লেখা আছে যে হোয়েন পোটেনশিয়াল বায়ার্স আর সি ইউর গিগ, মানে যখন পোটেনশিয়াল বায়ার আপনার গিগটা দেখবে, এ গ্রেট ফার্স্ট ইমপ্রেশন ইজ কি টু রিলিং দেম ইন, মানে আপনার ইমেজটা দেখেই কিন্তু প্রথম ইমপ্রেশনসটা হবে যে আপনাকে তারা আসলে নক করবে কি করবে না। তারপরে এখানে যে বিষয়গুলো বলেছে আমি ডিটেলস পড়ছি না, আপনারা বিষয়গুলো পড়বেন। তারপরে লাস্ট সেন্টেন্সগুলো আমি পড়ি। ইন শর্ট, এ গ্রেট গিগ ইমেজ উইল লিড টু মোর সেলস অ্যান্ড রেভিনিউ। একটা গ্রেট গিগ ইমেজ আপনার জন্য কিন্তু সেলস এবং রেভিনিউ দুটাই কিন্তু এনে দিবে। Here is how to make the most out of the using these gig image guidelines to help you succeed in the marketplace. তো তারা একটা এখানে ভিডিও অ্যাড করেছে, আপনারা ভিডিওটা দেখে নেবেন। সো আপনি যদি নতুন সেলার হয়ে থাকেন তাহলে গিগ ইমেজের এই বিষয়টা কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো গিগ ইমেজের যে ইম্পর্টেন্সটা, এটা যে কত বেশি, এটা কিন্তু ফাইবার কিন্তু এখানে বলেছে। সো এটা আসলে হালকা করে নেওয়ার কোনো কিছু নাই, আমাদেরকে সিরিয়াসলি ভাবে সুন্দর ইমেজ তৈরি করতে হবে। এখানে একটা জেনারেল গাইডলাইন আছে, আপনারা সবকিছু দেখে নেবেন। বাট ইন শর্টে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সো এখানে রিকমেন্ডেড ইমেজ সাইজ আছে 1280 থেকে 769 পর্যন্ত। সো এই সাইজটা নিয়ে কিন্তু আমরা মূলত গিগের ইমেজটা আমরা ক্রিয়েট করব। এছাড়াও কিন্তু এখানে অনেক বিষয় আছে যে বিষয়গুলো আপনারা দেখে নেবেন। সেখানে সুন্দর সুন্দর এক্সাম্পল আছে যে কোন ইমেজগুলো আসলে রাইট এবং কোনটা রং। যেমন এখানে আমরা টিক মার্ক দেখতে পাচ্ছি, এটা কিন্তু ঠিক আছে, এটা রাইট। সো এই ধরনের ইমেজ যারা আপনারা দেন, অর্থাৎ শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড তারপরে এখানে টেক্সট, এই ধরনের ইমেজ কিন্তু চলবে না। এখানে কিন্তু বলে দিয়েছে। তারপরে এখানে কন্ট্রাস্ট, অর্থাৎ এখানে কিন্তু শ্যাডো টাইপের দেখা যাচ্ছে, এগুলো আসলে চলবে না। তারপরে এখানে এমবেডেড টেক্সট গুলো আছে, সেই টেক্সট গুলো এখানে এইভাবে চলবে না। তো সবকিছু আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে একপাশে ছবি, তারপরে এখানে আমরা লেখা, সোশ্যাল আইকন, সো এটাও এই ধরনের চলবে না। সো সব বিষয়গুলো কিন্তু এখানে লেখা আছে। এবং সো ক্যানভাতে আসার পর আমাদেরকে প্রথমেই যে কাজটা করতে হবে, সাইজটা আমাদেরকে ঠিক করতে হবে। সো আমরা এখানে ডান পাশে দেখতে পাচ্ছি ক্রিয়েট এ ডিজাইন, ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করব। এন্ড এখানে আসার পর আমরা কিন্তু সাইজ পাচ্ছি না, তো আমাদেরকে আসলে কাস্টম সাইজ করতে হবে। সো কাস্টম সাইজে আমরা ক্লিক করব। কাস্টম সাইজে ক্লিক করার পর আমরা এখানে লিখব, সো এখানে আমাদেরকে উইডথ দিতে হবে। আমাদের উইডথ হচ্ছে 1280, আমরা এখানে দিয়ে দেব 1280। আর আমাদের হাইটটা কত ছিল? আমাদের হাইট ছিল হচ্ছে 769। সো আমরা এখানে দিয়ে দিব 769 এবং এটা আমরা পিক্সেলে রাখবো। ওকে, আমরা ইন mm cm রাখবো না, সরাসরি পিক্সেলে রাখবো এবং ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করার পর আমরা দেখতে পাবো আমাদের একটা ফরম্যাট এখানে চলে আসছে, একটা ব্ল্যাঙ্ক একটা ফরম্যাট। ওকে, এবং বাম পাশে আমরা দেখতে পাবো অনেক টেমপ্লেট কিন্তু এখানে চলে আসবে, আমরা সেইগুলো নিয়েও কাজ করতে পারবো। অলরাইট, সো আমরা এখন চাইলে কিন্তু এটা এখন কেটে দিতে। সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটা সার্কেল কিন্তু চলে আসছে আমাদের। ওকে, এন্ড আমাদের লেফট সেকশনে আমরা অসংখ্য টেমপ্লেট কিন্তু আছে, আমরা চাইলে কিন্তু সেগুলো নিয়ে আমরা ব্যবহার করতে পারি। এখন এইগুলো আমরা কিভাবে ব্যবহার করব? সো এখানে যে টেমপ্লেট আছে তার মধ্যে এই যে টেমপ্লেটটা আছে, আমরা যদি এর উপরে ক্লিক করি, এটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। সো এই টেমপ্লেটটা নিয়ে কিন্তু আমরা চাইলে কাজ করতে পারি। সো এখন আমরা কিন্তু এটা কাস্টমাইজ করতে হবে আমাদের। যেমন এর মধ্যে অনেক এলিমেন্টস কিন্তু আছে, যেমন এই যে এলিমেন্টস গুলো আছে, আমরা ক্লিক করলে আমরা এখানে ডিলিট করতে পারি। এই যে আমরা এখানে ডিলিট আছে, এটা ডিলিট করে দিব। সো যেগুলো আসলে আননেসেসারি সেগুলো আমাদেরকে অবশ্যই ডিলিট করে দিতে হবে, এগুলো আমাদের আসলে দরকার নেই। যেমন এখানে লাইভ আছে,
সো এই লাইভ এই সেকশনগুলো আমাদেরকে ডিলিট করে দিব। ওকে, এছাড়া এখানে কিন্তু একটা ব্ল্যাক একটা শ্যাডো আমরা দেখতে পাচ্ছি, এই কোশ্চেন মার্ক এবং এটা বক্স দেখতে পাচ্ছেন। সো এটা যদি রিমুভ করে দিলাম, তারপরে এখানে কোশ্চেন মার্ক আছে, এটা রিমুভ করে দিলাম। মোটামুটি আপনারা যে টেমপ্লেটটা ব্যবহার করবেন অবশ্যই সেটা ফ্রেশ রাখার ট্রাই করবেন। সো এখানে এটা আমাদের ফরম্যাটে ঠিক আছে। সো এই কালারগুলো কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন চাইলে। সো আপাতত আমি এখানে কিছুই চেঞ্জ করব না, আমি জাস্ট ইমেজটা চেঞ্জ করব। ইমেজটা কিভাবে চেঞ্জ করবেন? সো আমি এখন শুধুমাত্র ইমেজটা চেঞ্জ করব। ওকে, তো ইমেজটা চেঞ্জ করার জন্য ইমেজটা আমাকে এটা আগে এখান থেকে রিমুভ করতে হবে। তার জন্য আমি এটা ডিলিটে ক্লিক করব। এখানে ডিলিট ইমেজ, ডিলিট ফ্রেম, আমরা ডিলিট ইমেজে ক্লিক করব, ফ্রেম থাকবে। ওকে, সো আমরা ডিলিট ইমেজে ক্লিক করব। এখন আপনার একটা সুন্দর ইমেজ আপনি এখানে দিতে পারবেন। ওকে, এখন এইটা দেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আমরা আপলোড মিডিয়াতে ক্লিক করব। ফাইলটা আছে সেই ফাইলটা আমরা সিলেক্ট করে কিন্তু আমরা দিয়ে দিব। সো আমার এই ইমেজটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সো এখানে আপলোড হবে। এখানে আপলোড হওয়ার পর বা আপলোড শেষ হওয়ার পর আপনি যে কোনো সময় এটা যখন ক্লিক করবেন সাথে সাথে এখানে চলে আসবে। আর এটা আপনি ধরবেন, ধরার পরে আপনি এখানে ছেড়ে দেওয়ার সাথে সাথে এটা অটোমেটিক কিন্তু এইভাবে এটা নিয়ে নেবে। সো আমরা এখানে ইমেজটা দিয়ে ফেলেছি। আরেকটা বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আরেকটা শ্যাডো আছে, এই শ্যাডোটাও আমরা রিমুভ করে দেব। ওকে, আর নিচের এই যে লেখাটা আছে আমরা এই কালারটা আমরা দিতে যাচ্ছি না, এটা আমরা এখান থেকে বাদ দিয়ে দেব। সো এখন আমাদেরকে এইখানে কাজ করতে হবে। ওকে, সো এই কাজটা কিভাবে করতে হবে, আমরা চাইলে কিন্তু এই সব কিছু চেঞ্জ করতে পারি, এর ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারি, তারপরে এর সাইজ চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ করতে পারি। বাট যেহেতু আমাদেরকে একটা কালার কম্বিনেশন কিন্তু রাখতে হবে, অর্থাৎ এই যে কালার, এই কালারের সাথে কিন্তু এই দুইটা কালারের কম্বিনেশন কিন্তু পারফেক্ট, হোয়াইট এবং অরেঞ্জের এই যে কম্বিনেশন এটা কিন্তু পারফেক্ট আছে। এবং এখানে যে ফন্টের যে স্টাইলটা আমরা দেখতে পাচ্ছি, এই স্টাইলটা কিন্তু এখানে আছে ইতালিক, আমরা এটা ইতালিক নন করে দিতে পারি, বাট আমরা এটা ইতালিক করে দিব। ওকে, আমরা সাইজটা চাইলে কিন্তু আরো বড় করতে পারি। সো এখানে সাইজ দেওয়া আছে, প্লাসে ক্লিক করবেন, এটা বড় হতে থাকবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফন্ট স্টাইল, এখানে অসংখ্য স্টাইল কিন্তু এখানে আছে। সো এখানে হচ্ছে মন্টসেরাত এক্সট্রা বোল্ড, এই ফন্ট স্টাইলটা কিন্তু এইটা আমরা চাইলে এখানে অসংখ্য ফন্ট স্টাইল আছে। সো আপনার যেটা ভালো লাগবে, বাট আসলে ভালো লাগলে কিন্তু হবে না, আমাদেরকে অবশ্যই কম্বিনেশনটা ঠিক রাখতে হবে। সো এখন আমরা এই টেক্সটগুলো আমরা আসলে রিমুভ করে আমাদের টেক্সটগুলো আমরা এখানে প্রোভাইড করব। সো এখানে আমি লিখেছি ইমেল লিস্ট বিল্ডিং, সো এটা আমরা চাইলে কিন্তু বড় করে দিতে পারি। এরপর আরো যে অন্যান্য সার্ভিসগুলো আমরা প্রোভাইড করে থাকি সেই সার্ভিসগুলো আমরা কিন্তু এখানে দিয়ে দিব। ওকে, সো আমি এগুলো সবকিছু লিখে তারপরে আপনাদের দেখাচ্ছি। সো টোটাল আমি এখানে লিখেছি, বাট এগুলোকে আমাকে একটু সাইজে বড় করতে হবে। সো এগুলো আমি এখন একসাথে ধরে কিন্তু আমি এখানে বড় করব। অ্যান্ড এটা আমি একটু হালকা নিচে নিয়ে আসবো এবং এটা অবশ্যই আমি কালারটা চেঞ্জ করে দিব, এটা কালারটা আমি হোয়াইট করে দিব এবং তারপর এই মাঝের এটাও আমি হোয়াইট করে দিব। ওকে, সো এখানে একটা কম্বিনেশন কিন্তু আমি করে ফেললাম। সো এটা আমি নিচে নিলাম। ওকে, সো এখন কিন্তু এটা পারফেক্ট আছে। সো এইগুলো আমাদেরকে একটু সাইজ করতে হবে, দেখতে হবে সবকিছু ঠিক আছে কিনা। অলরাইট, সো এখানে কিন্তু আমি লিখেছি লিড জেনারেশন এক্সপার্ট, ইমেল লিস্ট, কন্ট্যাক্ট লিস্ট, প্রসপেক্ট লিস্ট, B2B লিডস। এটা ধরার পর আমি আরো নিচের দিকে আনবো অ্যান্ড এই যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলো চাইলে আমি আরো নিচে আনবো। ওকে, কারণ হচ্ছে আমি উপর থেকে এটাকে একটু নিচে নামাবো। সো মোটামুটি ভাবে আমার ডিজাইনটা কিন্তু কমপ্লিট। সো এরপর আমাদের এখানে কাজ করতে হবে, আমরা প্রত্যেকটা জিনিস আমরা এখান থেকে ধরবো, ধরার পর আমরা এটাকে একটু আমাদের সেন্টার করতে হবে। আমাদের কিন্তু একটা রেড সার্কেল কিন্তু এর মাঝে আছে, আমরা রেড সার্কেলের মাঝেই থাকবো। সো আমরা চাইলে এটাকে হালকা একটু উপরের দিকে আমরা নিতে পারি। অ্যান্ড আমরা চাইলে সবকিছু কিন্তু ইতালিক আমরা বাদ দিতে পারি। অলরাইট, সো ইতালিকটা আমার মনে হয় বাদ দেওয়াই ভালো। সো আমি এটা বাদ দিয়ে দিয়েছি, কারণ আমার কাছে মনে হচ্ছে যে এটাই পারফেক্ট, এটা সুন্দর লাগছে। এখন আমরা এখানে লিখে দিব যে অর্ডার নাও অন ফাইবার। সো আমি এখানে লিখেছি অর্ডার অন ফাইবার এবং এটার আমি লেটার স্পেসটা একটু কমিয়ে দিব। সো আমরা এটা ছবির নিচে রাখতে পারি, তার জন্য অবশ্যই আমাদেরকে এই ছবিটাকে একটু উপরের দিকে উঠাতে হবে। সো আমরা একটু ছবিটাকে উপরের দিকে উঠাই অ্যান্ড এই লেখাটাকে আমরা একটু উপরের দিকে উঠাই। সো আমার মনে হয় ছবিটার নিচে থেকে এইখানে যদি রাখি তাহলে এটাই কিন্তু সব থেকে সুন্দর দেখাচ্ছে, সুন্দর লাগছে। আর একটা বিষয় হচ্ছে যে টেক্সটের যে কালার, এই কালারটা কিন্তু আমরা চেঞ্জ করে আরো বেশি করে দিতে পারি। যেমন আমরা যদি এখানে ক্লিক করি, যেমন এই কালারের উপরে যদি আমরা ক্লিক করে তারপরে এই যে টেক্সট কালার রেখে এখানে ক্লিক করব, চাইলে কিন্তু এখানে অসংখ্য কালার আছে, আমরা কালার কিন্তু দিতে পারি। আমরা যদি প্লাসে ক্লিক করি তাহলে আমাদের এই যে কালার কোড সহ এখানে চলে আসবে। যেমন আমরা যদি এটাকে মুভ করি তাহলে আমরা দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু কালার চেঞ্জ হচ্ছে। সো আমরা এটা রাখতে পারি, এটা পারফেক্ট একটা লুক এখানে দেখা যাচ্ছে। সো মোটামুটি আমরা তিনটা কালার এখানে দিয়েছি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড একটা,
আর টেক্সটের মধ্যে হোয়াইট অ্যান্ড অরেঞ্জ, আর এখানে আমরা একটা কালার দিয়েছি। সো ইমেজটা একদমই সিম্পল ভাবে আমরা ক্রিয়েট করেছি। এলিমেন্টসে যাওয়ার পর আমরা এখানে অসংখ্য এলিমেন্টস পেয়ে যাব। সো আমরা এখানে সার্চ করব যে টিক মার্ক লিখে, আমি জানি না আসলে পাবো কিনা, বাট তারপরও এখানে সার্চ করলাম, দেখি কি হয়, অথবা চেক মার্ক। ওকে, সো আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি এই যে চেক মার্ক। সো আমি এখানে লিখেছি টিক মার্ক, তো আসলে এটা আসলে চেক মার্ক। ওকে, যেমন এখানে দেখা যাচ্ছে যে চেক মার্ক। তো চেক মার্ক দিলে কিন্তু সুন্দর সুন্দর আমরা চেক মার্ক কিন্তু এখানে পেয়ে যাচ্ছি, এবং অসংখ্য ফ্রি চেক মার্কস এখানে আছে যেগুলো আমরা সহজেই ব্যবহার করতে পারবো। সো আমরা ফ্রি যেগুলো আছে আমরা সেগুলো ব্যবহার করব। সো আপনার কাছে যেটা ভালো লাগবে আপনি সেটাই ব্যবহার করবেন, বাট আমাদেরকে অবশ্যই কালারের কম্বিনেশনটা ঠিক রাখতে হবে। তার জন্য যেটা করতে হবে, আমাদেরকে এই টেক্সটগুলো সবকিছু একটু রাইটে নিয়ে আসতে হবে। আমি নিচের দিকে আসার পর আমি সুন্দর একটা চেক মার্ক পেয়েছি, আমার মনে হয় এটা আমরা ব্যবহার করতে পারি। সো এইটা আমরা ব্যবহার করতে পারি। সো মোটামুটি আমাদের এই টেক্সট কালারের সাথে এই কালারটা কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে, বাট ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করতে পারি। এই যে আমরা এটার উপরে যদি ক্লিক করি তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি। এখানে দেখতেই পাচ্ছি আমরা ব্যাকগ্রাউন্ডটা, যেমন আমরা চাইলে এই কালারটাকে সম্পূর্ণ আমরা এখন এই কালার করে দিব, কালারটা চেঞ্জ হলো। অ্যান্ড এই যে ব্ল্যাক আছে, অর্থাৎ এই যে পাশে ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন, এই ব্ল্যাক কালারটাও আমরা সম্পূর্ণ এই কালার করে দিব। দ্যাটস ইট, পারফেক্ট। অ্যান্ড আমাদের এই যে মাঝের যে কালারটা দেখতে পাচ্ছি আকাশি রঙের কালারটা, এটা আমরা হচ্ছে এই কালারটা করে দিব। সো এটা হচ্ছে এই কালার। সো এখন আমরা সুন্দরভাবে এটা ছোট করে আমরা এখানে কিন্তু ব্যবহার করতে পারি। সো এটা আমি এখানে ছোট করলাম, ছোট করে এটা পারফেক্ট। সো এখন এটাকে আমরা জাস্ট কপি পেস্ট করতে হবে, প্রত্যেকটা কপি অ্যান্ড পেস্ট করতে হবে। অলরাইট, সো আপনাদের কাছে এখন এই বিষয়টা দেখে কি মনে হচ্ছে? আমার কাছে তো ভালোই লাগছে এটা বিষয়টা দেখে। তো এটা আমি মাঝেও দিতে পারি, আমি এটা মাঝের দিকেই দিব, এবং এই সম্পূর্ণটা আমি হালকা একটু উপরের দিকে নিয়ে যাব। এন্ড এটা এখন মাঝ বরাবর আছে। ওকে, সো আমার কাছে মনে হচ্ছে যে এই কালারটা আমার চেঞ্জ করা উচিত। এই কালারটা আসলে এখানে যায় না, যেহেতু আমরা দুইটা কালার রেখেছি। সো আমি এখন এই কালারটা করে দিলাম। অলরাইট, সো চাইলে আমি ছবিটা বড় করতে পারি, বাট ছবিটা বড় করব না। পুরোটাই যখন ধরবো তখন আপনারা দেখতে পাবেন একটা রেক্টাঙ্গেল, একটা রেড সার্কেল আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। তো অবশ্যই ট্রাই করবেন ওই রেড সার্কেলের মধ্যে রাখার জন্য, অর্থাৎ টপ, বটম, লেফট, রাইট চারটাতেই কিন্তু আপনাকে ওর মধ্যে রাখতে হবে। ওকে, সো আমি এটা রেখেছি। সো আমি এখানে উপরে যে টাইটেলটা দিয়েছি সেই টাইটেলটাই কিন্তু আমি এখানে দিয়ে দিব। এন্ড এটা শেয়ারে ক্লিক করব ডাউনলোড করার জন্য। সো ডাউনলোডে আসার পর আমরা এখানে জেপিজি, পিএনজি, পিডিএফ ডাউনলোড করতে পারবো। তো আমরা অবশ্যই পিএনজি সিলেক্ট করে জাস্ট ডাউনলোডে ক্লিক করব। বাট পিএনজিতে কিন্তু একটা প্রবলেম আছে। সেই প্রবলেমটা হচ্ছে, আমি পিএনজি যদি এটা ওপেন করি তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি এটা শো ইন ফোল্ডার ক্লিক করলাম। সো আমরা যদি রাইট মাউস ক্লিক করে আমরা যদি প্রপার্টিসে যাই তাহলে কিন্তু আমরা এখানে কিন্তু যে আমাদের যে ট্যাগগুলো আছে সেই ট্যাগসগুলো কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারবো না। এটা হচ্ছে পিএনজির প্রবলেম। সো এই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, অবশ্যই আমাদেরকে এখান থেকে জেপিইজি ফরম্যাটটা ডাউনলোড করে নিতে হবে। সো এখানে সাজেস্টেড, এটা হচ্ছে জেপিইজি ফরম্যাটটা আমরা ডাউনলোড করলাম। সো এই জেপিইজি ডিটেলসে আসার পর আমরা এখানে কিন্তু সাবজেক্ট কিন্তু দিতে পারবো এখানে। সো আমরা এখানে কিন্তু সাবজেক্ট দিতে পারবো, যেমন আমি এখানে লিড জেনারেশন এক্সপার্ট নিয়েছি। তারপর আমি এটার কিন্তু রেটিংসটা আমি দিতে পারবো, এবং এখানে অসংখ্য ট্যাগস কিন্তু দিতে পারবো। আমি কমেন্টের এখানে লিখে দিলাম লিড জেনারেশন এক্সপার্ট, তারপর ট্যাগস এখানে আমি আরো দিতে পারবো। সো এই বিষয়গুলো কিন্তু আমি জেপিজিতে কিন্তু দিতে পারিনি। সো অথর এখানে আমি দিয়ে দিলাম। সো যেখানে যেখানে আসলে টেক্সটগুলো অ্যাড করা যায় আমি টেক্সটগুলো অ্যাড করেছি। আমি শুধুমাত্র একটা টেক্সট অ্যাড করেছি, লিড জেনারেশন এক্সপার্ট, বাট আমরা কিন্তু চাইলে এই ট্যাক্সের এই জায়গায় আমরা অসংখ্য ট্যাক্স কিন্তু ব্যবহার করতে পারি। সো লিড জেনারেশন নিয়ে যত ট্যাক্স আছে আপনারা সকল ট্যাক্স কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। সো আমি এখানে বেশ কিছু ট্যাক্স কিন্তু অ্যাড করেছি অলরেডি। সো এখন আমাদের কাজটা হচ্ছে অ্যাপ্লাইতে ক্লিক করা, তারপর হচ্ছে ওকে। সো এরপর আমাদেরকে আবার চেক করতে হবে এটা। ওকে, কারণ অ্যাপ্লাই এবং ওকে দেওয়ার সাথে সাথেই যে আপনার কাজটা হবে এটা কিন্তু না। এই জন্য আমাকে আবার প্রপার্টিসে যেতে হবে, তারপর ডিটেলসে যেতে হবে। অ্যান্ড এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি আমাদের সেই টেক্সটগুলো এখানে কিন্তু আছে স্টিল নাও। তো সবকিছু যদি এইভাবে ঠিক থাকে তাহলেই কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারবো। সেটা হচ্ছে আমাদের ইমেজ এসইওর পার্ট। সো এটা হচ্ছে খুবই সহজভাবে আমরা করতে পারবো, কোনো সফটওয়্যার দরকার নেই। সো এটা হচ্ছে আমার গিগের ফার্স্ট ইমেজ, আপনারা দেখতে পাচ্ছেন। আর তারপর হচ্ছে আমি যেটা অ্যাড করলাম এটা হচ্ছে আমার সেকেন্ড ইমেজ। সো আমি এই গিগের ইমেজটা এখন দেখবো আসলে মোবাইল রেসপন্সিভ কিনা, এবং এটা আমি ল্যাপটপ থেকেই দেখবো। কিভাবে দেখবো? আমি রাইট মাউস ক্লিক করে, মানে যে কোনো জায়গায় আমি রাইট মাউস ক্লিক করে ইনস্পেক্ট করব। সো ইনস্পেক্টে ক্লিক করার পর আপনাদের অনেক সময় এই ধরনের উইন্ডোজ আসতে পারে, অনেক সময় আপনাদের যেটা আসবে এই ধরনের আসতে পারে। ওকে, সো আপনারা যদি এই ধরনের দেখতে চান কোনো সমস্যা নেই, অথবা আপনারা চাইলে কিন্তু নিচেও নিতে পারবেন। ওকে, সো আমি নিচে নিয়ে দেখাচ্ছি আসলে যে আসলে আমরা যখন মোবাইলে দেখবো আসলে মোবাইলটা কেমন হয়। সো এটা চাইলে আমি হালকা একটু নিচের দিকে আনতে পারি,
যাতে আপনারা সহজে বুঝতে পারেন। সো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে লেফট সেকশনে এখানে আছে টুগল ডিভাইস টুলবার, আমরা এটাতে ক্লিক করব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ডাইমেনশন রেসপন্সিভ 400x370 অ্যান্ড এখানে বিভিন্ন মোবাইল ভার্সন কিন্তু এখানে চলে আসছে। সো আমরা যদি আইফোন এসি দিই তাহলে আইফোন এসিতে আমরা ঠিক এইভাবে দেখতে পাবো, যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে এটা পারফেক্ট। এরপর আমরা আইফোন 12 প্রোতে আসলে এইভাবে দেখা যাবে গিগ। তারপর এখানে আমরা যদি আইপ্যাড এয়ারে যাই তাহলে এইভাবে দেখাবে, এন্ড এরপর যদি আমরা স্যামসাং গ্যালাক্সি S8 প্লাস এইভাবে দেখাবে। সো আই থিঙ্ক গিগের ইমেজটা পারফেক্টলি আমি মোবাইল রেসপন্সিভ করতে পেরেছি। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এন্ড ফ্রিল্যান্সিং, ডিজিটাল ক্যারিয়ার এবং ইউটিউব নিয়ে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা টিউটোরিয়ালে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।